বছর আগে গেছি, যাবে একটা কামার জন্য গেছি গরিব আদমি, মানে মেলার দিন থেকে কামাই করি বেটায়, মানে 500 600 700 টাকার ঝাড়ি পড়ে আমার। তা এতদিন আর তো কিছু ছিল না, ধরাধরি ছিল না, এলা মানে ইন্ডিয়ার সরকার আগে না বাংলাদেশ বলে, তা পুলিশ দিয়ে ধরাই দিছে, ভেটার থেকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে যাওয়ার পর দিল্লি আসছি, দিল্লি আসার পর ওদিনে 10 দিন ছিলাম। 10 দিন থাকার পরে ফির এয়ারপোর্টে আনছে, এয়ারপোর্টে আনার পর প্লেনে চড়াইছে। প্লেনে চড়ার পর কোন জায়গায় আনছে এটা তো জানি না, আমার জানা নাই। ওখানে চোখ বাঁধছে, হাত বাঁধছে, ট্রেনের দিন নামার পর হাত বাঁধার পর এক গাড়ি, পুলিশের গাড়ি না আছে না, পুলিশের গাড়ি করে আর্মি অফিস আনছে, বিএসএফ অফিস, এখান থেকে পার করে দিয়েছে। বাড়ি আমার ফুলবাড়ি। কোন জায়গায়? জেলা কুড়িগ্রাম, থানা ফুলবাড়ি। দাদালের সাহায্যে গেছে, কামাই করতে গেছে ভেড়ায় কামাই করতে গেছে। মেলা দিন আগে গেছে স্যার, মেলা দিন আগে তখন গরিব জাদা ছিল, পাইছে অত ছিল না। আমি গেছিলাম, ওই দালালে নিয়ে গেছিল, ওই ভারতে যাই ইট ভাটায় কাজ করেছি হরিয়ানায়। ফের ওই ওখান থেকে হার জায়গায় জায়গায় হরিয়ানার সরকার ধরে নিচ্ছে ভেটা বাংলাদেশি লোক। আমাকে ওই জায়গায় ধরে, ওই ভেটার মধ্যে ধরে এসেছে দিল্লি 10 দিন পর থেকে 11 দিন পর বিমানত করে এনে মুখে কালা মুখোশ দিয়েছে, হাত বেঁধে বাসে বসে রাতে পার করে দিল 11 রাতের দিন। ওই ওখানে ছিলাম 12-13 বছর। তখন এইদিকে রেট ছিল না ভেটাত, ওইদিকে রেট ছিল একটু, সেই জন্য থেকে গিয়েছিলাম। এখন আমার মা বাবার কাছে যাব, ওই কুড়িগ্রাম জেলা পানিমাছকুটি বাড়ি আমার মা বাবা আছে। আমার তো স্যার যখন আমার ভেটায় ধরেছিল, আমাকে তো থানায় নিয়ে গেছিল, নিয়ে যায় একটা এইরকমই একটা বড় থানা, ওই জায়গায় রেখেছে। ওই কালকে মানে অনেক অন্য জায়গার ভেটারও লোক ধরেছে, মানে প্লেন থেকে নেমে আমাকে মুখ বান্ধে আলাগ করেছে, আলাগ বেশি 13 জন কাকে আমাকে ধরে এই জায়গায় ধরে এসেছে। আর আমরা জানি না কাকে কুদি ধরে গেল। মনে করো নাইনমোড়ের শহর যায় ধরা পড়িয়ে মনে করো ভাটার থেকে তুলে নিয়ে আসবো দিল্লিতে আসিয়ে পরে মনে করো মেডিকেল করলো। মেডিকেল করার পরে আমাকে পার করে দিল এবং প্লেনে নিয়ে আসার পরে এখানে মনে করো চোখ বাঁধিয়ে মনে করো এখানে বাসে তুলিয়ে পরে মনে করো আমাকে হ্যানাবার করলো গাড়িতে হ্যানাবার করিয়ে ফির আবার নিয়ে আসলো, ফির হ্যানাবার করলো, নেওয়ার পরে আমাকে দিল পার করি দিয়ে রাস্তা দিয়ে দিল এখান দিয়ে বাংলাদেশ যান। এই যে বাংলাদেশ আমি চলে আসলাম। চল্লিশের পরে এই যে এখানে আশ্রয় একটা নিয়েছি, বৃষ্টির দিন, এখন কী করি, কোথায় যাবো বাচ্চা ধরে। পরে ওই বাড়িতে আশ্রয় নিয়ে ওখানে ছিলাম সারা রাত জাড়ে। বাংলাদেশের রুজি তো কম না, ঠিক অভাবে গেছি, এখন মনে বুঝতে পারছি, এখন অভাব দূর হয়েছি, আগে উন্নত হয়ে গেছি, মানে আলাদা এখানে করি খাবো, এখন দেশের বাড়ি যাবো। কাম করতো ভেটায়, আমিও কাম করতাম ভেটায়। পুলিশে ধরছে ভেটায় যায়া, ধরে আনিয়ে দিল্লির মধ্যে 10 দিন রাখছে, রাইতে কালকে প্লেনে খুঁজে দিয়ে বেড়াইছে। কালকে বর্ডার পার করে দিচ্ছি, বলে তোমার দেশে তোমরাও যাও। সবাই, আমার ভাই, আমার বাস্তি সবাই। আমার ধরার পর কইছে তোমার দেশে তোমরা চলে যাও, মার ধর নাই করে পার করে দিছে। আমরা আসছি, শিশু তো ছোট 3 জন আছে, বড় 3 জন। এখন তো সমস্যা হচ্ছে। রাত্রে 12টার সময় ওই বর্ডার লাইট গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা মনে করছি এটা বৃষ্টি করতেছে, প্রচুর বৃষ্টি করতেছে, যার কারণে লাইট বন্ধ হয়ে গেছে। তো যাদেরকে এই ক্রসিং করাইছে 13 জন, এই 13 জনে চোখ বেঁধে বর্ডারের কাছে আনছে 12টা বাজে। 12টার পরে কখন তাদেরকে ক্রসিং করাইছে তারা বলতে পারে না। আমি ধারণা করতেছি এই 12টা থেকে 3:30টার ভিতরে যে কোনো এক সময় তাদেরকে ক্রসিং করা হয়েছে। তারা যখন আমাদের এলাকায় ঢোকার পর তাদের চোখের বাঁধন খোলার পরে সামনে আমাদের এখানে বটুয়া যে গ্রাম আছে, বর্ডার সংলগ্ন গ্রাম, সেই গ্রামে একটা বাড়িতে ওইটা খালি বাড়িতে ওইটা অবস্থান করছে। স্থানীয় লোকজন যখন সংবাদ দিল আমরা যাই উপস্থিত হই সেখানে। তারপরে আমরা তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের নাম ঠিকানা যেটা আমাদেরকে দিছে সেই নাম ঠিকানা আমরা যাচাই করার জন্য সংশ্লিষ্ট থানাগুলোতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ আছে। ইউনো মহোদয়ের সাথে আমরা যোগাযোগ করে ওদের থাকার জন্য মোটর হাই স্কুলের ব্যবস্থা করেছি, সেখানে তারা আমাদের পহরায় আছে। আর তাদের নাম ঠিকানা ব্যাটিং হয়ে আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদের যদি তারা বাংলাদেশি হয় সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হবে, আর যদি আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে তাদের সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হবে। আর যদি তারা ইন্ডিয়ান নাগরিক হয় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে পরবর্তী যেভাবে আমরা ব্যবস্থা নেই সেই ব্যবস্থা গ্রহণ করব। মোট 13 জন কোন এলাকা থেকে আসে সেটা আমার জিজ্ঞাসা করা হয় নাই। এখন আমাদের আপাতত আছে, আমরা যে ঠিকানা আছে সেই ঠিকানা যাচাই করতেছি, যে ঠিকানা দিচ্ছে সেই ঠিকানাগুলো যাচাই করতেছি। তারা এই 4টা পরিবার, খুব সহজ 4টা পরিবার, একটা 12 জন হলো এক থানার, আর একজন হলো আরেক থানার। তো আমি ওই থানাগুলোতে আমার মেসেজ দিছি, মেসেজ দিয়ে যাচাই করতেছি, তাদের নাম ঠিকানাগুলো যাচাই করতেছি সঠিক কিনা। তারা যদি আদতে বাংলাদেশি হয় তাহলে সেই ব্যবস্থা নিব, আর বাংলাদেশি না হলে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, বিভিন্ন সেক্টরে আছে, সেখানে যোগাযোগ করে পরবর্তী আইনগত ব্যবস্থা।